প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। সেটা হলো আজকের কৃষি কাজের যে ভিডিও সেটা। তো এখানে মানুষ অনেক পরিশ্রম করার পর ফসল ফলায় এবং এই ফসলটাই সবার প্রয়োজন হয়, এমন কোনো মানুষ নাই যে তারা ভাত খায় না। আর এখানে একটা ভাই এত স্পিরিটে ধান লাগাচ্ছে, হয়তোবা আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এবং তার হাতের যে স্পিরিট, সে প্রত্যেক দিন প্রায় না লাগাইলেও প্রায় 1.5 বিঘা মাটি সে একাই ধান রোপণ করে। তো প্রত্যেক বছর ইনারা আমাদের এলাকাতে আসে এবং এই ধান লাগার মৌসুম হলেই তারা ধান লাগিয়ে আবার চলে যায় তাদের বাড়ি নীলফামারী, অধিকাংশই ডোমারের ওই দিককার মানুষেরা। তো ইনারা এই ফসলের সময় হলেই তারা আসার পর আমাদের এই ধান লাগার সিজনটাই শুধু থাকে, ফসল ফলানো শেষ হয়ে গেলে তারা আবার চলে যায় তার নিজ এলাকাতে। তো এত পরিশ্রম করে তারা দিন হাজরা পায় মাত্র 500 টাকা এবং 3 বেলা খাবার খায়, কারণ তাদের এখানে আসার পর খাবারের মতন কোনো জায়গা থাকে না। তো এই কারণে যে গৃহস্থর কাজ করে সেই গৃহস্থর বাড়িতেই 3 বেলা তারা খাবার খায়, ওখানেই থাকে তারা এবং 3 বেলা খাবার খায়, কারণ গৃহস্থর বাড়িতেই তারা থাকে। তো এখানে এদের যে দিনমজুর যে টাকা পায়, তারা এই টাকা নিয়ে সন্তুষ্ট, কারণ রেগুলার কাজ হয়। এখানে আসার পর একদিনও তাদেরকে বসে থাকতে হয় না, রেগুলার কাজ করে, এই কারণে তাদের এই টাকা দিয়ে পোষায়। এবং এদের মধ্যে গ্রুপ আছে যে যারা দল বেঁধে কাজ করে, হয়তো বা 7 জন 8 জন 10 জন, তারা কন্ট্রাক্ট নাই, জমি কন্ট্রাক্ট। এখানে বিঘা প্রতি 2500 টাকা বিঘা ধান লাগানো শুধু। তো তারা এইভাবে যদি নাই তাহলে সেই ক্ষেত্রে তাদের অনেকটা পোষায় এবং পর্তা ফেলায়। অনেকের দিন দেখা যায় যে 700 টাকা এবং 800 টাকা, অনেকের 1000 টাকা দিনও পড়ে যায়। তারা গ্রুপ আকারে কাজ করে, যে 7 জন 8 জন থেকে শুরু করে দল একটা তৈরি করে, সেই দল নিয়েই তারা মাঠে নামে। তো এখানে আসার পর সবচেয়ে একটা ভিন্ন রকম জিনিস দেখলাম, সেটাই যে এখানে দেখতেই পাচ্ছেন যে একটা রেলের ব্রিজ, সেখানে বাঁশ দিয়ে ব্রিজ আটকাচ্ছে। তো খুবই একটা হাস্যকর লাগলো ভিডিওটা, কারণ এই ভিডিওর মধ্যে আরেকটা ভিডিও ঢোকানো অতটা ভালো লাগবে না, কিন্তু ব্রিজের যে সিস্টেমটা দেখলাম এই কারণে ওই ভিডিওটুক করে রাখছিলাম। তো এখানে হাল বাওয়ার পর যে মেসি অর্থাৎ কাঁকড়া, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে, আমাদের এই দিক এদের কাঁকড়া বলে কিংবা মেসি বলে। তো এটা দিয়ে হাল চাষ করা শেষ হওয়ার পর তার তেল শেষ হয়ে গিয়েছে এবং তেল নিয়ে আসার পর গাড়িতে ঢালতিছে। এটা ঢালা হলে গাড়িটা আরেক জায়গায় নিয়ে যাবে এবং এই গাড়িটা রেল লাইন পার করবে কিভাবে, অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, দেখলে অনেকটাই মজা পাবেন। আর সবচেয়ে মজার বিষয় যে রেল লাইনটা পার করার সময় এই গাড়ির একটা ক্ষতি হয়ে গিয়েছে, সেটাও আপনারা এই ভিডিওটা দেখলে অবশ্যই জানতে পারবেন। তো আসলেই সব জিনিসেরই একটা সিস্টেম আছে, সেটা হলো জায়গা ছাড়ে যদি ও জায়গায় যায় তাহলে তার ক্ষতি ছাড়া কিন্তু কখনো তার লাভ হয় না। সেম এই গাড়ির ক্ষেত্রেও তাই হয়ে গিয়েছে। এখানে রাস্তা ছেড়ে আর একটা রাস্তাতে যাওয়ার কারণে তার একটা অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে, সেটা আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এবং এই রেলপথ এত বড় একটা গাড়ি পার করা খুবই কষ্টকর এবং সে ওই ব্রিজের নিচ দিয়ে নিয়ে যাওয়াতে পারত, শুধু উপরকার ওই কাপড়টা যদি না থাকতো, ছাউনিটা খুললে আবার পার হইতো ব্রিজের নিচ দিয়েই, কিন্তু সে ওটা না করে রেল লাইনের উপর দিয়েই গাড়িটা পার করলো। এবং এত রিস্ক যেটা আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো অবশ্যই সামনে লোডের কারণে দেখতেছেন 4টা এখানে পার্ট দেওয়া আছে, প্রায় 30 কেজি করে। তো এটা দেওয়া হয়েছে যে গাড়ি যেন পিছনে লোড না হয় এই কারণে।
আর রেল লাইন পার করার সময় তার কিন্তু একটা অনেক বড় ক্ষতি হয়ে গিয়েছে। তো তার একটা সামনে চাকার বিয়ারিং ভেঙে গিয়েছে। আর এখানে এটা করতেছে তেল শেষ হয়ে যাওয়ার কারণে, হাওয়া নাই। তো এই হাওয়ার কারণে এখানে পাম্প করতেছে, পাম্প করার সিস্টেম আছে, করে সে তেল পাইপে ভরাচ্ছে। আর এখানে রেল লাইন পার করার পর কত রিক্সে সে নিচে নামাচ্ছে, অনেকটাই রিক্স। এই রিক্সের উপরেও এই গাড়িটা সে নামাচ্ছে এবং এই গাড়ি এই দিক দিয়ে পার করে নিয়ে মেন রোডে উঠবে। এবং এই গাড়িটা আগেও বললাম যে এই গাড়িটা যদি একটু এই ছাদটা খুলতো তাহলে নিচ দিয়ে পার হইতো এবং এতটুকু ক্ষতি তার হইতো না। সামনে চাকা আর একটা বিয়ারিং ভাঙা মানে অনেক টাকাই ব্যয়বহুল। তো এই ডান সাইডের চাকার বিয়ারিংটা গিয়েছে। তো এই যে সেই ব্রিজ, এই ব্রিজের নিচ দিয়ে কিন্তু গাড়িটা আসতো, এই যে সেই ব্রিজ, অথচ শুধু ওই একটু সামনিটা খোলা লাগতো, সেটা আর সে খোলে নাই, সোজা রাস্তা দিয়ে পার হয়েছে। তো অবশ্যই আপনাদের কাছে একটাই কথা বলি বারবার, যদি এইরকম ভিডিও আরও পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এইরকম ভিডিও আরও ভালো ভালো দেখার জন্যে অনেকটাই বেশি বেশি কমেন্ট করবেন এবং জানাবেন কোন কোয়ালিটি ভিডিও আপনাদের দেখতে মন চাই। অবশ্যই চেষ্টা করব সেই ধরনের ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্যে। এবং অবশেষে সবার সুস্থ কামনা করি এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং চ্যানেলটি যদি ভালো লাগে, আবারও বলতেছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সবার দীর্ঘ আয়ু কামনা করে এখানেই ভিডিও শেষ করতেছি। ধন্যবাদ।